তিব্বতে রক্ত হিম এটা রেডিও মিলানে এসেছে, লেখক দেবদত্ত চট্টরাজ। এই গল্পটা একটু ইন্টারেস্টিং, একটু অন্যরকম। কারণ শেষ ভিডিওতে আমি বলেছিলাম কয়েকজন লেখক প্লাস চ্যানেল ওনার আমাকে মেল করেছিলেন যে তাদের গল্পগুলো রিভিউ করার জন্য। এবার গল্পগুলো অনেক বেশি পপুলার, 5 লাখ 8 লাখ 1 মিলিয়নের কাছাকাছি ভিউজ গেছে। এরকম 6 থেকে 7টা রিভিউর টোটাল আমি মেল পাই এক সপ্তাহের ভিতরে, এবং তার ভিতরে এই গল্পটা আমাকে মেল করা হয়েছিল এবং লেখক নিজে মেল করেছেন। এবার মেন পার্টটা হলো যে লেখক মেল করেছেন বলে কি আমাকে ভালো কিছু বলতে হবে তেমনটা নয়। যেমনটা আমরা করি সমস্ত কিছু অনেস্ট রাখার চেষ্টা করব, যেমনটা আমার শুনে মনে হয়েছে। 2 ঘন্টা টাইম কম তো নয়। এবার এই সম্পূর্ণ গল্পের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করব। তোমার কি এটা শোনা উচিত? এটা কি 2026 সালে দাঁড়িয়ে শোনাটা ওর্থ ইট? চলো প্রথম থেকে শুরু করি। তার আগে কতগুলো জিনিস আমরা সাইডে রাখবো, যেমন থিমাটিক এক্সপিরিয়েন্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে কিছুটা ছাড় আমরা দেব। কারণ 2020-তে দাঁড়িয়ে সেই সময়ে অডিও স্টোরিতে এতটা সুন্দর পরিবর্তন হয়নি, তো সেগুলোকে আমরা একটু কাটছাট করবো, বাট মোরওভার বাকি কোনো জায়গায় ঢিলেমি দেব না। প্রথমেই আসি গল্পতে। গল্পটা নো ডাউট চলেবেল বা মেবি ভালো গল্প। এবার মেবি ভালো গল্প কেন বলছি বা চলেবেল কেন বলছি, দেখো গল্পটা আমি যখন শুনছি শুরু থেকে আমার মনে হয়েছে গল্পটা 0.5x চলছে। সাধারণত অনেকসে যায় গল্প, সেটা 0.75x চলছে। অনেকটা লেট, অনেকটা স্লো মনে হচ্ছে। গল্পের অনেকগুলো জায়গায় শুরুতেই একটা ফাস্ট সংলাপ চলে, সেটাও এত লেটে, মানে এত স্লো বলা হয়, এবং তারপরে ক্যারেক্টার বলে যে এত তাড়াতাড়ি বললো আমি বুঝতে পারলাম না, তো এটা ঠিক অ্যাডজাস্ট হলো না। গল্পটা কিছুক্ষণ শোনার পরে, মানে 45 থেকে 50 মিনিট শোনার পরে তোমার মন্দ লাগবে না, ঠিকভাবেই তুমি এটা ফিল করবে। বাট তারপর থেকে যেটা হবে, মানে মূল ক্লাইম্যাক্সের দিকে যখন ধীরে ধীরে যাচ্ছে, একটা জিনিস তোমার সাংঘাতিকভাবে মিস হবে, আর সেটা হলো প্রপার অডিও স্টোরি টেলিং যারা করছে তাদের ক্যারেক্টার, মানে ক্যারেক্টাররা সঠিকভাবে ওই পার্টিকুলার ক্যারেক্টারের ভয়েসটা আনতে পারছে না, ওই এক্সপিরিয়েন্সটা ডেলিভার করতে পারছে না। যে ভয়টা লেখক পেন দিয়ে লিখেছে বা টাইপ করে লিখেছে, সেই ভয়টা কিন্তু আমরা অডিওতে শুনে পাচ্ছি না। অলদো আমরা পুরোটাই বোঝার চেষ্টা করছি যে কি হচ্ছে, আমরা জানি সাংঘাতিক কিছু হবে, বাট ওই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারছে না। এবং এটা তোমার ওই 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি যেতেই মনে হয়ে যাবে। তখন ব্রেনে আরো কতগুলো কোশ্চেন আসবে, যেগুলো হলো আচ্ছা গল্পটা ভালো বলছে না, নাকি লেখকের রাইটিংটা একটু ওই টাইপের হচ্ছে না যেইভাবে আমরা আশা করেছিলাম। তখন আমরা বুঝতে পারবো শুরুর দিকে লেখকের রাইটিং যেইটা আমাদেরকে এঙ্গেজ করছিল, ডিসপাইট অডিও স্টোরি টেলিং খারাপ ছিল, মানে অত ভালো ছিল না, সেটা কিন্তু শেষে গিয়ে ওই লেখকের রাইটিংটার ম্যানেজ করতে পারছে না। কারণ সামহাউ ওই ক্লাইম্যাক্সের রাইটিংগুলোও ভালো হয়নি। লেখক ভয় পাওয়াতে চাইছেন, বাট ভয়টা কোনো কারণে পেনের দ্বারা ডেলিভার হচ্ছে না। প্লাস যেটা বলছিলাম যে অডিওর কাজটা, ওই গল্প বলাটা ওইভাবে পৌঁছাচ্ছে না। সত্যি বলতে এমন রিভিউ করতে আমার একটু খারাপ লাগছে, কারণ লেখক নিজে মেল করেছিলেন এবং শোনার জন্য বলেছিলেন, এবং অনেস্টলি হয়তো এই গল্পটা এখন শোনার জন্য উপযুক্ত সময় নয়। সেই সময় হয়তো ভালো, কারণ হয় না ডে বাই ডে যখন আরো ভালো এক্সপিরিয়েন্স, ভালো কাজ, ভালো টেস্ট আমরা গ্রহণ করে নিই, আমাদের আবার ফিরে যেতে প্রবলেম হয়, ওই অ্যাডজাস্টমেন্টটা আসে না। তার মানে কি গল্পটা খুবই বাজে গল্প, শোনার উপযুক্ত নয়? একদমই নয়। গল্পটা সুন্দর গল্প, তুমি চাইলেই শুনতে পারো। মোরওভার বৌদ্ধ ধর্মের ব্যাপারগুলো রয়েছে, সেখানকার কিছু মিথোলজিক্যাল ক্যারেক্টার আর কিছু পোস্টারে দেখতে পেয়ে যাবে। ওই বিষয়বস্তু মিলিয়ে একটা সাধারণ গল্প, যেটা কিশোর বয়সে যে কোনো মানুষকে আকৃষ্ট করতে পারে, বাট একটা লেভেলের পরে গিয়ে তোমার হয়তো গল্পটা ওই লেভেলে ভালো লাগবে না। আর সত্যি বলতে এইসব রিভিউ করতে গিয়ে আমার একটু খারাপ লাগে, কারণ লেখকরা নিজেরা মেল করেছেন। তো এই ছিল মোটামুটি এই গল্পের একটা ছোটখাটো ডিসকাশন। আমার যেগুলো ঠিক লেগেছে বলেছি, ভুল লেগেছে বলেছি। তুমি যদি এই গল্পটা আগে শুনে থাকো আর যদি মনে পড়ে অবশ্যই নিচে লেখো, আর যদি শোনার ইচ্ছা জাগে অবশ্যই শুনে তোমার কেমন লাগছে নিচে লেখো। কারণ তোমার মতামত সব থেকে ইম্পর্টেন্ট, যেমনটা আমি বারবার এই চ্যানেলে বলে থাকি। খুব তাড়াতাড়ি আমরা 500কে হিট করছি, তার জন্য থ্যাংক ইউ। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, এই গল্পটা ওভারঅল আমাকে একটু আপসেট করলেও লেখকরা গল্প পাঠাতে ভুলবেন না, কারণ আপনি অনেস্টির সাথে গল্পটা লেখেন, আমরা সততার সাথে সেটা শুনি এবং বলার চেষ্টা করি, আলোচনা করার চেষ্টা করি। এইভাবেই কমিউনিটি গ্রোথ হয়, এবং হোপ সবাই বুঝবে। আর যদি এখনো সাবস্ক্রাইব না আমি কিছু বলছি না, সাবস্ক্রাইব যদি না করে থাকো জাস্ট করো ভাই, বোন, দিদি, দাদা, সাবস্ক্রাইব করো ভাই। এই চ্যানেলে আমরা অডিও স্টোরি, গল্প নিয়ে আলোচনা করি, কথা বলি, কারণ সাহিত্যই তো বাঙালির পরিচয়। তোমার মন্তব্য অবশ্যই নিচে লিখতে ভুলো না। থ্যাংক ইউ।